খোদা এই শব্দটির মাধ্যমে যদিও আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝিয়ে থাকি, চলে আসলাম যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম এটি ব্যবহার করেছেন, তথাপি এই বিষয়ে কয়েকটি প্রশ্ন রয়েছে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো সব সংরক্ষিত। তাওকীফ কোরআন এবং হাদিসে শুধু তার যে গুণবাচক নাম বলা হয়েছে তার বাইরে তার জন্য নতুন কোনো নাম আমরা বলতে পারি না। তার কোনো গুণবাচক নামের অনুবাদ আমরা বলতে পারি। কি আতঙ্ক জানেন? বা খোদা এটা আল্লাহর কোনো গুণবাচক নামের অনুবাদ নয়। যার কারণে খোদা না বলে আল্লাহ বলা উচিত। আল্লাহ বলেছেন খোদা না বলে আমরা আল্লাহ ভিডিওর মাধ্যমে আসলে এই জায়গাটা তুলে ধরতেছি। ভিডিওর সাথে থাকুন, তাহলে দেখতে পারবেন। ফি আমানিল্লাহ এর অর্থ হলো আল্লাহর নিরাপত্তায়, অর্থাৎ আল্লাহর নিরাপত্তায় তোমাকে দিয়েছি। এই কথাগুলো ভালো, মৌলিকভাবে মন্দ কিছু নয়। তবে একজন মুসলিম তার প্রতিটি চলনে বলনে উঠা বসায় যদি নবী আলাইহিস সালামের সুন্নাহকে, তার বাতানো পদ্ধতিকে অবলম্বন করে কাজটা করেন, তাহলে সেটি ইবাদতে